গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি, পুড়ে ছাই হয়ে গেছে সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে গরু ও ছাগল পর্যন্ত কেউ বাদ গেল না। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানায় ভিকরে গ্রামে গতকাল রাত্রে ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। গ্রামবাসীদের নজরে আসায় তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আগুনে লেলিয়ান শিখার সামনে যেতে না পারায় সেই মুহূর্তে পুড়ে যায় গোটা বাড়ি থেকে শুরু করে গরু ও ছাগল এবং সাংসারিক আসবাবপত্র। জানা যায় ওই বাড়িতেই বসবাস করতেন দুই ভাই এবং বর্তমানে তারা পরিযায়ী শ্রমিক। এই অগ্নিকাণ্ডের বিষয়ে ভরতপুর থানার অন্তর্গত গ্রামের গ্রামবাসীরা সাংবাদিককে কি জানালেন, আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি বার্তা। আচ্ছা, আগুনটা কালকে রাতে আপনাদের কিভাবে লেগেছে বলে মনে হচ্ছে? আগুনটা ওই গরুর ইয়ে ছিল, গোয়ালে হয়তো কারেন্টের শক করে লাগার মানে ইয়ে। কিভাবে বুঝতে পারলেন বা কে প্রথমে দেখলেন? আমাদের বাড়িতে ফুপু শাশুড়ি ছিলেন, উনি বয়স্ক মানুষ, বাথরুম করতে গিয়ে তো দেখে যে আগুন, তারপরে চিৎকার করে সবাইকে বাড়ি শুদ্ধ লোক জাগে দিয়ে তখন আবার পাশের বাড়ির লোক, গ্রাম, এই মসজিদে অ্যানাউন্স করে দেওয়া হয়, গোটা গ্রামের লোক এসে আমাদের সহযোগিতা করেছে। তো আগুন কি গ্রামের লোকেই নিভিয়েছিল? হ্যাঁ, গোটা গ্রামের লোক, কেউ বালতি, কে কারো মোটরের পানি, কারো ইয়ে, সবাই মানে সহযোগিতা, যে যেমন ভাবে আপ্রাণ চেষ্টা করেছে যে আমাদেরকে সহযোগিতা করেছে। তারা কি নিভাতে পেরেছিল শেষ পর্যন্ত? হ্যাঁ, তারা নিভাতে পেরেছে, মানে কোনো রকমে ভাব বের হচ্ছিল, দিয়ে তারপরে ফায়ার ব্রিগেড আসে, দিয়ে তখন সেই আঙারগুলো তখন সব কিছুই নিঃস্ব হয়ে গেছে। আচ্ছা, দরমার মুরগি, তারপরে কোনো রকমে গরুটা গুঁজ থেকে বেরিয়ে আসতে পেরেছে, নাহলে গরুটাও মরে যেত। তারপরে ছাগল ছিল, সেগুলা কোনো রকম ভাবে বার করা হয়েছে, মানে প্রাণে কোনো রকমে বেঁচে আছে, কিন্তু তারা আহত হয়েছে, ট্রিটমেন্ট তাদের চলছে। আচ্ছা, আর এমনি সাংসারিক কি কি ছিল আপনাদের? সাংসারিক একটা সংসারে যেমন রান্না বান্না, যত রকম যাবতীয় যা লাগে সবকিছু, আমাদের দুটো ফ্যামিলি, দুই যা, আমরা দুটো ঘরে সবকিছুই ছিল, যত যা কিছু থাকা, টাকা পয়সা, চাল ডাল আলু পেঁয়াজ, জামা কাপড়, সবকিছু, ঈদের জামা কাপড়, সবকিছু একদম নিঃস্ব হয়ে গেছে, কিছুই আমরা নিতে পারিনি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন? তাও আনুমানিক 2 লাখের ওপর তো হবেই একটা সংসারে, যেমন লাগে দুটো সংসারে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সরকারের কাছে আবেদন যে আমরা যেন আমাদের ক্ষতিপূরণ আমরা পাই। আমাদের খেটে খাওয়া মানুষ, দিল্লি বোম্বে কাজ করে, কারোর তো কোনো চাকরি বাকরি নাই, যে গিয়ে সবাই মানে শ্রমিকই বলতে পারেন। তো আমরা চাই যেন আমাদের যেন এই ক্ষতিপূরণটা আমরা পাই। কি নাম আপনার? আমার নাম চুমকি খাতুন। বাড়ি আপনার? বাড়ি এই ঝিকড়ে, ভরতপুর। আপনি এই ঘরে থাকতেন? হ্যাঁ, আমি আর আমার বড় যা, এই ছোট যা, আমি বড়। ছোট জায়ের কি নাম? ছোট জায়ের ইয়াসমিন খাতুন। দুটো সংসারে থাকতেন। আপনার স্বামীর কি নাম? আমার স্বামীর নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম। আচ্ছা, আর আপনার জায়ের স্বামী? জায়ের স্বামী মোহাম্মদ আশরাফুল আলম। ওনারা কি করেন? ওই তো শ্রমিক, ওই দিল্লি বোম্বে খাটে। ঠিক আছে, ধন্যবাদ। বাহ।